পান্না পাহাড় এবং সোনালী তৃণভূমির মধ্যে অবস্থিত একটি শান্ত গ্রামে একটি রহস্যময় লণ্ঠন ছিল, যা একটি নরম দীপ্তিময় আলোতে জ্বলছিল। কিংবদন্তি ছিল যে এই লণ্ঠনটি একজন ব্যক্তির হৃদয়ের প্রকৃত প্রকৃতি প্রকাশ করার ক্ষমতা রাখে। মিয়া নামে একটি কৌতূহলী যুবতী তার দয়া এবং করুণার জন্য পরিচিত মন্ত্রমুগ্ধ লণ্ঠনের গল্প শুনেছিল। কৌতূহলী হয়ে তিনি এটিকে খুঁজে বের করার জন্য একটি অনুসন্ধানে বেরিয়ে পড়েন। এটির জাদুটি সরাসরি দেখতে আগ্রহী। কয়েকদিনের অন্বেষণের পর মিয়া একটি লুকানো গুহায় খোঁজ খেলেন, যেখানে লণ্ঠন অপেক্ষা করছিল। সে কাছে আসতেই লণ্ঠনের দীপ্তি তীব্র হয়ে উঠল, তাকে উষ্ণ আলিঙ্গনে স্বাগত জানাল। মিয়া স্বস্তির ঢেউ অনুভব করলেন এবং জানতেন যে তিনি অসাধারণ কিছুর উপস্থিতিতে আছেন। লণ্ঠন কথা বলল, বাতাসে তার কণ্ঠ মৃদু সুর। মিয়া, আমি একজনের হৃদয়ের বিশুদ্ধতা প্রতিফলিত করার ক্ষমতার অধিকারী। তোমার উদ্দেশ্য যদি সত্যি হয় এবং তোমার কাজগুলো সদয় হয়, তবে আমার আলো আগের চেয়ে উজ্জ্বল হয়ে উঠবে। উচ্ছ্বাসে ভরা মিয়া লণ্ঠন উঁচিয়ে গ্রামবাসীর মনের কথা জানাতে বললেন। লণ্ঠন রাজি হয়ে গ্রামে তার আভা ছড়িয়ে দিল। আলো প্রতিটি মানুষকে স্পর্শ করার সাথে সাথে তাদের আসল প্রকৃতি প্রকাশিত হয়েছিল। কিছু গ্রামবাসী একটি প্রাণবন্ত দীপ্তিতে জ্বলজ্বল করে, যা ভালোবাসা এবং উদারতায় পূর্ণ হৃদয়কে বোঝায়। অন্যরা একটি নরম স্থির আলো নির্গত করেছে, যা ধৈর্য এবং বোঝার প্রতীক। যাই হোক, কিছু সবেমাত্র ঝাঁকুনি, নেতিবাচকতা এবং স্বার্থপরতা দ্বারা বোঝা হৃদয় ইঙ্গিত। মিয়া ফলাফল প্রত্যক্ষ করে গভীর দায়িত্ববোধ অনুভব করেন। যাদের সবচেয়ে বেশি প্রয়োজন তাদের হৃদয়কে উজ্জ্বল করার জন্য তিনি একটি মিশনে যাত্রা করার সিদ্ধান্ত নিয়েছিলেন। অটল সংকল্পের সাথে তিনি সদয় আচরণ শুরু করেছিলেন, তার প্রতিবেশীদের সাহায্য করেছিলেন এবং সারা গ্রামে আনন্দ ছড়িয়েছিলেন। দিনগুলি সপ্তাহে পরিণত হওয়ার সাথে সাথে মিয়ার প্রচেষ্টা ফলপ্রসূ হতে থাকে। এক সময়ের ম্লান আলোকিত হৃদয়গুলি এখন নতুন উষ্ণতায় জ্বলজ্বল করছে। মিয়ার নিঃস্বার্থ কাজের জন্য গ্রামটি সম্বেদনা ও ঐক্যের আশ্রয়স্থলে রূপান্তরিত হয়েছিল। তার নিজের হৃদয়ে প্রভাব দেখতে আগ্রহী মিয়া লণ্ঠনটিকে তার আসল প্রকৃতি প্রকাশ করতে বললেন। আলো তাকে ঢেকে ফেলার সাথে সাথে লণ্ঠনের আভা পরিমাপের বাইরে তীব্র হয়ে উঠল। মিয়ার হৃদয় একটি ইথারিয়াল দীপ্তিতে বিকিরণ করে, যা প্রকৃত উদারতার রূপান্তরকারী শক্তির প্রমাণ। মন্ত্রমুগ্ধ লণ্ঠন আবার বলল, মিয়া, তুমি শুধু অন্যের হৃদয়ই আলোকিত করেছ না, নিজেও আলোর বাতিঘর হয়েছে। মনে রেখো, ভালোর নিঃস্বার্থ সাধনার মধ্যেই সত্য জাদু নিহিত। নতুন জ্ঞানের সাথে মিয়া তার চারপাশের লোকদের জীবনকে উজ্জ্বল করতে থাকে। মন্ত্রমুগ্ধ লণ্ঠনটি পুরো গ্রামের জন্য অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠেছে। সবাইকে মনে করিয়ে দেয় যে একটি উজ্জ্বল হৃদয় এবং একটি সুরেলা সম্প্রদায়ের চাবিকাঠি হল অন্যদের জন্য দয়া এবং প্রকৃত যত্নের অটুট অনুশীলন। এবং তাই পান্না পাহাড় এবং সোনার তৃণভূমি দ্বারা বেষ্টিত শান্ত গ্রামে মন্ত্রমুগ্ধ লণ্ঠনের কিংবদন্তি বাস করত। আগত প্রজন্মকে নিঃস্বার্থ ভালোবাসার জাদুকে আলিঙ্গন করতে এবং তাদের হৃদয়ের উজ্জ্বলতায় বিশ্বকে আলোকিত করতে উৎসাহিত করে।